আমাদের বিটিভি খেলা দিচ্ছে, এটা অনেক ধন্যবাদ তাদের কিন্তু আপনি বিটিভি স্লট পাওয়া খুব ডিফিকাল্ট। যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি, নেক্সট ম্যাচ আমাদের চেষ্টা চলছে আর কি। প্রথম ইস্যু হলো গিয়ে দুদক এসছিলেন, আমি যে ওই দিন রাতেই ফিরেছি দেশে, তো আমার মনে হয় যে নিশ্চিত তারা কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে এসছেন, কেউ না কেউ অভিযোগ করেছে। আমার মনে হয় যে বোর্ড থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে, যেই কাগজ তারা চেয়েছেন। আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও, তাকে আমি বলেছি যে ওরা যে যা কোয়েরি দিয়ে গেছে এটাকে যাতে ফুলফিল করে, এটা এক। আর এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা যাবে না এক্স্যাক্টলি তারা অনুসন্ধানটা কতদূর, ওনারা সময় বলে দিবে এই কতটা অনুসন্ধান হবে। আর আপনার যে জিনিসটা বলেছেন, আপনি দেখবেন যে অ্যাটলিস্ট আমরা এবার এই পাতানো খেলাটা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনে মানে সিগনিফিকেন্টলি কমেছে। আর এটা কিন্তু একবার বন্ধ হয়ে যায়নি, কেননা আপনি জানেন যে কিছু কিছু টিম যারা আছে তারা কোয়ালিফাইংয়ে 2টা করে টিম উঠেছে, ওটা কোনো উদ্দেশ্য নিয়ে উঠেছে। এই টিমগুলোকে আপনি মনে করেন যে তারা যে খেলাগুলা খেলছে, এখনও কিছু খেলা থাকবে, বাট আমাদের অত্যন্ত দৃষ্টি থাকবে। আপনি জানেন পাতনা খেলা হলে ওই খেলার কোনো দিন আপনি ভালো প্লেয়ার পাবেন না, বিকজ আপনার বেস্ট প্লেয়ারকে আপনি বলবেন সে ডাক করে আউট হতে, আপনার বেস্ট বোলারকে বলবেন আমরা ওয়াইড নো করে উইকেট না নিতে। সো আসলে এটা কোনো খেলা না। সো এইটা আমরা চেষ্টা করবো যাতে আমরা এটা সময় লাগবে, আমাদের এক্সাম্পল সেট করাটা খুব জরুরি। আমরা এটা একটা কমিটি, আমার মনে টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে, আমি এসেছি 2-3 দিন হয়েছে। তো এর মধ্যে আমরা চেষ্টা করবো এটার একটা ইনভেস্টিগেশন করে যেটা হয়, যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো আমরা। এটা একদম ব্যক্তিগত পর্যায়ে একটা অভিযোগ, এটা যদি আমার কাছে আসে বা বোর্ডে আসে এরকম কিছু, মেহেদী মারুফ যিনি বোর্ডকে জানায়, তাহলে ডেফিনেটলি আমরা চেষ্টা করবো। যেটা তো কাগজে জোর করে কিছু করা যাবে না। আমার মনে প্রত্যেকের স্বাধীনতা আছে কোথায় খেলবেন, যদি নিয়মের মধ্যে থেকে তারা ওইভাবে কাজ করবে। সেটা হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ আগামীকাল থেকে শুরু হচ্ছে, অনেকটা নস্টালজিক হয়ে যাচ্ছে। আমরা অনেকে বিটিভিতে খেলা দেখতে হচ্ছে। ফারুক ভাই, আপনারা যখন খেলতেন তখন আমরা বিটিভিতে খেলা দেখতাম, মাঝখানে আবার ওই খবরের বিরতি থাকতো, সেই থাকতো, বিরক্ত হতাম মাঝে মধ্যে, আবার সেই যুগে ফিরে গেলাম। মানে কোনো কারণে কি মনে হচ্ছে যে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু একটু কমে যাচ্ছে, যার কারণে আগ্রহ হারাচ্ছে? এটা আসলে তাহলে আরেকটু গোড়ার থেকে বলতে হবে আর কি, যে আপনি জানেন যে এখন সময়টা খুবই মানে ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক সব জায়গায় কিন্তু মন্দা চলছে। আপনি জানেন যে আইসিসিতেও আপনার আমাদের যেই আইসিসির গ্লোবাল ইভেন্ট যারা করে, যে জিও স্টার, তারাও কিন্তু মনে করেন বিকজ অফ লাইক কি বলবো আমি, এটা তো স্পন্সর রিলেটেড জিনিসটা, সেই জন্য কিন্তু আপনার একটু সময় খারাপ যাচ্ছে। আমাদের দেশ তো আরও জানেন যে পট পরিবর্তনের পরে আমরা স্বাধীন দেশের একটু সময় লাগছে, বাট আমাদের বিটিভি খেলা দিচ্ছে, এটা অনেক ধন্যবাদ তাদের কিন্তু আপনি বিটিভি স্লট পাওয়া খুব ডিফিকাল্ট। স্পেশাল থ্যাঙ্কস টু সচিব মহোদয়া যেখানে আছেন, ওনাকে যোগাযোগ করেছে বোর্ড থেকে। তারপর আপনি জানেন বিটিভি স্লট কিনতে হয় ইয়ার টাইম, বাট এটা আমাদের দ্যাটস ভেরি কাইন্ড অফ হার অ্যান্ড দ্য বিটিভি অ্যাজ এ হোল, তারা আমাদের ওইটা দেখিয়ে দিবেন। বিটিভিতে খেলা দেখে অভ্যস্ত না, আমার কথা টেরেস্ট্রিয়াল আপনি অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছাবে খেলাটা, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম আমি জাস্ট অন্যভাবে দেখি আর কি। আর এখনও কথা চলছে, অন্য কোনো টিভি যদি আমরা পাই দিব। এটা আসলে যদিও সময় নেই, আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা, যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি, নেক্সট ম্যাচ আমাদের চেষ্টা চলছে আর কি। যেহেতু এর মধ্যে ছিলাম না, মিটিংয়ে যেতে হয়েছে, আসলে আমরা কাজটা করতে পারিনি, হয়তো বা আমরা নেক্সট। আর আপনি জানেন আমাদের আগামী 2.5 বছরের জন্য একটা মিডিয়া রাইটস এর সেলের ব্যাপার আছে, ওইটাও খুব ইম্পর্টেন্ট। ওটার জন্য আমাদের টেন্ডার ডকুমেন্ট তৈরি করে ফেলেছি। আমরা চেষ্টা করবো ইন্টারন্যাশনাল মানুষজনকে ইনভাইট করার জন্য। আমাদের যে প্রশাসক মহোদয় বললেন নস্টালজিক আর কি, আমাদের মনে আছে ছোটোবেলা আমরা এই বিকাল 4টা থেকে 6টা, 6:30 পর্যন্ত ওয়েট করতাম কখন আমরা বাইরে গিয়ে খেলবো। আপনি যে চিত্রটা দেখেন এখন বাচ্চারা কী করে, বাচ্চা স্কুল থেকে আসে ওই গেজেট হাতে, জাস্ট পড়াটুক সময়টুক পড়া করে ওইটা আবার হাতে। সো এই যে ডিফারেন্সটা হবে, এটা তো কারণ আছে কেন ওরা এরকম হলো, আউটডোর আসতে চায় না কেন, আউটডোর আসার কোনো জায়গা নেই। সো দিস ইজ সামথিং দ্যাট আমার মনে হয় এর চেয়ে ভালো উদ্যোগ আর হতে পারে না। আমার মনে হয় যে ওনার যে ভিশন শুনলাম আমি পাশে বসে থেকে, উনি যদি আর 6টা মাস কাজ করতে পারেন, আমরা দেখবো যে বেশ এই এরিয়া ওয়াইজ ঢাকা শহরের চিত্র অনেকটা বদলে যাবে যদি উদ্ধার করতে পারেন উনি। অ্যান্ড আমি আশা করবো যে তোমাকে আল্লাহ তাকে সহায় হোক, আল্লাহ তার সাথে মানে এই জিনিসটা সে যা ঠিকমতো করতে পারে, প্লাস প্রশাসনিক যেই কাজ যেটা করার। সো আমি আসলে আজকে এসে যদি প্রত্যেক রান খেলি, আপনি জাস্ট চিন্তা করেন যে এই মাঠটা যদি আপনার অ্যাটলিস্ট কত ফ্যামিলি, হাজার ফ্যামিলি বাচ্চারা কিন্তু আসতে পারবে যারা আসতে চায় আর কি। সেই সারাউন্ডিং যে আছে, এর বাইরে যারা যে বনানী কত বাচ্চা আছে।
সো এইটা একটা বিরাট উদ্যোগ। আই এম সো হ্যাপি টু বি হিয়ার, অ্যান্ড আমি আশা করবো উনি যদি চিন্তা করেছেন প্রশাসক, উনি যদি উদ্ধার করতে পারেন তাহলে আমাদের আবার চিত্রটা পাল্টে যাবে।